সো আমরা এখানে অলরেডি অনেক কটা জিনিস নিয়ে চলে এসেছি। তিনটে জিনিস আছে, অনেকে আছে শুধু পাউডার একটা ইউজ করে দেন না। সো এবার আমরা চলে আসি মেইন পার্টে, সেটা হচ্ছে প্লান্টস। মুফান কোম্পানি CO2 সিলিন্ডার, পুরোটাও ডাস্ট না কিন্তু ওরকম মোটা মোটা দানা না। এই সয়েলের কোয়ালিটিটা আরেকটু ভালো। যতটাই ধরে ধরে কাজ করি আমরা তবুও আমাদের কিছু না কিছু ভুল হয়ে যায়। উই অলমোস্ট ডান গাইস। সাইড লুকসটা একটু দেখাই, লাগছে কিন্তু অসাম। হাই ফিশ লাভার্স, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমাদের সবার পেট একদম বিন্দাস আর ফুল হেলদি আছে। তো প্রতিদিনের ব্লগের আপডেটে তোমরা নিশ্চয়ই জেনেই গেছো যে আমরা একটা প্লান্টেড অ্যাকুরিয়াম করেছিলাম এবং সেই অ্যাকুরিয়ামটার একটা প্রবলেম হয়েছিল। সো আমরা বলেছিলাম যে একটা নতুন হাইটেক প্লান্টেড অ্যাকুরিয়াম সেট আপ করবো, তো আজকেই সেই দিন। সো আমরা এখানে অলরেডি অনেক কটা জিনিস নিয়ে চলে এসেছি। কিছু হাইটেক প্লান্ট এনেছি, আর মেন যে জিনিস যেটার জন্য এত কষ্ট এতদিন ধরে আমি ভুগে যাচ্ছি, সো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2 সিলিন্ডার উইথ রেগুলেটর। সমস্ত কিছু যা যা এসেনশিয়াল সব কিন্তু আমার জোগাড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি যারা তোমরা বিগিনার্স আমার ভিডিও দেখো, তোমাদের যাদের প্লান্টেশন করার ইচ্ছা আছে, প্লান্টেড অ্যাকুরিয়াম সেট করার ইচ্ছা আছে, তোমাদের জন্য কিন্তু একটা নন হাইটেক প্লান্টেড অ্যাকুরিয়াম সেট আপ আমরা করেছিলাম। বাট ওই কপালটা খারাপ, আমার ওই উডটার জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। বাট তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই জানিয়েছো যারা স্কেপটা খুব ভালো হয়েছে, আর কস্টিংটা তোমাদের বলেছিলাম 5-6 হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে গেছিল। যদি একটু খরচাটা বাড়িয়ে যদি প্লান্টেড হাইটেক প্লান্টেডের দিকে যেতে চাও, তো তোমরা এখান থেকে জানতে পেরে যাবে, তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কত কি খরচার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস, কি কি প্লান্ট দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইডের প্রাইস কত পড়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সো স্টে উইথ দিস ব্লগ, এনজয় করো। আর প্লান্টেশন লাস্ট আমার অ্যাকুরিয়াম, এটা প্লান্টেড অ্যাকুরিয়াম, হাইটেক প্লান্টেড অ্যাকুরিয়াম করছি, হেভি খুশি আমি। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমরা অনেক কিছু জানতেও পারো ব্লগের সঙ্গে। তো গোটা ব্লগের সঙ্গে থাকবে, স্কিপ করবে না। লেটস গো। আর এই যে বিশাল, এবার বিশালের কাছে ব্লগটা কন্টিনিউ হবে, কারণ বিশাল তুমি শেয়ার করে দেবে যে আমার প্লান্টেশনের জন্য কি কি জিনিস তুমি নিয়ে এসছো, কি কি সাবস্ট্রেট দিলে ভালো হয়, আর আমরা কি কি প্লান্ট ইউজ করছি প্লান্টেশনের জন্য। তো হাইটেক রেডি তো এবার? একদম হবেই। কার্বন ডাইঅক্সাইড ইজ রক। সত্যি কথা বলতে কি, লোকে অক্সিজেন সিলিন্ডার কেনে জানের বাঁচার জন্য, আর আমাকে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার কিনতে হলো গাছ বাঁচাবার জন্য। আমাদের নেট ব্যাগ কিছু নেওয়া হয়েছে। নেট ব্যাগটা আমরা নিচে সাইয়ে দিতে হবে, গ্র্যাভেল দিতে হয় একদম তলায়। হাইটেকের জন্য নিচে গ্র্যাভেল দিলে কি হয়, শিকড় খুব তাড়াতাড়ি ধরে। মানে শিকড়গুলোর জন্য যে কোনো টবে ইউজ করা হয়, দেখবে নিচে আগে ইট কুচো দেওয়া হয় যাতে শিকড় মানে ভালো রকম হাওয়া পায়, মানে অক্সিজেনটা পায় যাতে। অ্যাকোয়া সয়েল কিছু ছিল, আর একটু যেহেতু কার্পেটিং হচ্ছে, কার্পেট প্লান্ট ইয়ে হবে, সেহেতু আরো ভালো একটু দামি, অনেকটাই দামি ভালো কোম্পানির সয়েল ইউজ করা হবে লেয়ারটা বাড়ানোর জন্য। তো প্লান্টেডের জন্য কিছু সাবস্ট্রেট দরকার হয়, কিছু ফার্টিলাইজার দরকার হয়, যেহেতু হাইটেক প্লান্টেড এটা। সো আমরাও কিছু নিয়েছি। এটা হচ্ছে সুপার পাওয়ার, তোমাদের খুলে দেখাই। তিনটে জিনিস আছে, অনেকে আছে শুধু পাউডার একটা ইউজ করে দেন না। এটা তিনটে জিনিস আছে, তিনটেই দিতে হবে পুরো। প্রথমে এটা তলায় একদম দিয়ে দিতে হবে, তোমরা সবই দেখতে পাবে। লিকুইড ফার্টিলাইজার, এই যে একটা হচ্ছে প্লান্ট ফুড, এটা হচ্ছে প্লান্ট ফুড। এইটা হচ্ছে মিনারেল, এক ধরনের নট মিনারেল ওয়াটার, মিনারেল করে দেবে না, জলের জন্য, গাছের জন্য, মাছের জন্য খুবই বেটার। মেনলি গাছের জন্য এটা, ছোট মাছেদের জন্য ওই যে অ্যাকোয়ামেরিক্সের জিনিস, ছোট মাছের জন্য এগুলো খুবই ভালো, হেলদি থাকবে, মাছের কোনো ভিটামিন মিনারেলের কোনো অভাব হবে না এটার জন্য। সো এবার আমরা চলে আসি মেন পার্টে, সেটা হচ্ছে প্লান্টস। এটা হচ্ছে অরলানথেরা মিনি লাল প্লান্ট, মিডিল গ্রাউন্ডের জন্য, যেগুলো খুব বড় হয়ে যায় না, খুব ছোটও থাকে না। তারপরে আসি কার্পেট প্লান্ট, মেনলি কার্পেট প্লান্ট। টাইপস অফ হেয়ার গ্রাস, তোমরা নামটা দেখে নাও, নামটা অনেক ঘজর বড় নাম, তো তোমরা নামটা দেখে নাও। এটা টাইপস অফ একটা হেয়ার গ্রাস, কার্পেট প্লান্টিং এর জন্য হেয়ার গ্রাস। 2 পট কার্পেট প্লান্টিং এর জন্য আমার এনাফ। এখানে আছে তোমার লুদুইগিয়া, আগের যে প্লান্টগুলো তোমরা দেখেছিলে, অক্টোপাস আছে, ক্রিপ্টোকোরিন আছে, ব্যাস আমার এই কটাই এনাফ। এটা হচ্ছে আরও ওয়াটার মিনস হচ্ছে রিভার্স অসমোসিস ফিল্টারেশন প্রসেস একটা এটা। তো ওইটার জন্য কি হবে, সমস্ত পার্টিকেলস যা যা আছে, যা যা মিনারেলসের পার্টিকেলস আছে, সব সরিয়ে একদম ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ ওয়াটার, এটা 100% ফ্রেশ ওয়াটার। প্লান্টের জন্য একটু হালকা জলই দরকার, কিন্তু অতিরিক্ত নয়। আরও ওয়াটার হচ্ছে একদম পারফেক্ট। আর যেটা আমাদের ট্যাপ ওয়াটারের জিনিসটা হয়, ট্যাপ ওয়াটার দিলে হয় মাঝে মাঝে ধরো জল ভারী থাকলো, অনেক কিছু পার্টিকেলস চলে আসে, সেহেতু লাইট যখন একটু বেশি পড়ে যাবে, CO2 যখন একটু বেশি ইয়ে হয়ে যাবে, তখন কি হয়, গায়ে অ্যালগি হওয়ার খুব চান্স থাকে। এটা পুরো গ্রিন অ্যালগি যেটাকে বলে, জল পুরো সবুজ হয়ে যাবে, নট শুধু কাঁচ, জলটাকেও সবুজ করে দেয়। লাস্ট বাট নট দ্য লিস্ট,
এটা হচ্ছে আমাদের মেন জিনিস, প্লান্টেশনের জন্য মেন সব থেকে জরুরি। আর আমি একটু ভালো জিনিসটাই নিয়েছি, মুফান কোম্পানি CO2 সিলিন্ডার, আর তার সঙ্গে হচ্ছে প্রিমিয়াম ওটাও মুফান কোম্পানির প্রিমিয়াম রেগুলেটর। অসাম লাগছে। এটাতেই মানুষের খরচাটা বেশি হয় আর কি প্লান্টেশনের জন্য, যেহেতু তোমাদেরকে বারবারই বলি সিলিন্ডারটাই ম্যানুফ্যাকচার হয় না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। সো এটার কি কস্টিং পড়েছে, আমাদের এই গাছের কি কস্টিং পড়েছে, অল টোটাল কি কস্টিং পড়েছে, সব পাই টু পাই যখন আমরা যেটা করব সেই জিনিসটার দাম কিন্তু আমি এবারে ব্লগে সব বলে দেবো, সব একদম পাশে লেখা থাকবে, তোমাদের খুব সুবিধা হবে। খানিকটা এরকম ভাবে সয়েলটা তোমাদেরকে ইনপুট করতে হবে, পেছন দিকটা একটু উঁচু রাখতে হবে, আর সামনের দিকটা দেখতেই পাচ্ছ, সামনের দিকটা আরো একটু চওড়া হবে। কারণটা হচ্ছে কারণ আমরা এখানে কার্পেট করব, কার্পেট করতে গেলে লেয়ারটাকে আর একটু চওড়া করলে ভালো হয়, তার জন্য কিন্তু আমরা এক্সট্রা আরো 3 লিটারের আরো সয়েল নিয়েছিলাম। এটা কোয়ালিটি বুঝতে পারছো, একদম ডাস্ট পুরো আর কি, পুরোটাও ডাস্ট না কিন্তু ওরকম মোটা মোটা দানা না, এই সয়েলের কোয়ালিটিটা আর একটু ভালো। 2 রকমের সয়েল আমরা ইউজ করছি, তোমরা হয়তো ভাবতেই পারো যে কোনো প্রবলেম হবে কিনা, কিন্তু আই হোপ কোনো প্রবলেম হবে না, কারণ যার কাছ থেকে আমরা নিয়েছি সেই নিজেই বলেছে এনাফ লেয়ারটা ওপর থেকে সামনের দিকে লেয়ারটা এনাফই বাড়ানো আছে, কারণ এতটা না বাড়ালে আমাদের যে কার্পেটটা হবে আমরা সিট কার্পেটিং করছি না, প্রথম কথা তোমাদের তো দেখালামই। সো কিছু জিনিস আর একটু বাকি ছিল, তো ফুল অ্যান্ড ফাইনাল আমাদের সেট আপ রেডি। তোমাদেরকে একটা কথা বলি, আমরা এর মাঝখান দিয়ে একটা সরু রাস্তার চেষ্টা করছি, আমার কাছে যেহেতু হোয়াইট স্যান্ড আছে, তার পাশে আমার কার্পেট থাকবে আর সুন্দর সুন্দর গাছগুলো বসবে, দেখতে কিন্তু ভালো লাগবে। এটা আমাদের ফুল অ্যান্ড ফাইনাল সেট আপ। বারবারই বলছি তোমাদেরকে যে যতক্ষণ না প্লান্টেশন করছি ততক্ষণ দেখতে ভালো লাগবে না। এরই মাঝখানে একটা সুন্দর অ্যানুবিয়াস আমার একটা রকে লাগানো ছিল, দেখো কত সুন্দর লাগছে। যতটাই ধরে ধরে কাজ করি আমরা, তবুও আমাদের কিছু না কিছু ভুল হয়ে যায়। এগুলো আমাদের আগে দেওয়া উচিত ছিল একদম সয়েল ঢালার আগে, বাট ভাই ভুলে গেছে। তবে যেখান থেকে আমরা মানে প্লান্টেডের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি, সেই দাদাকে ফোন করা হয়েছিল, তো সেই দাদা বলছে যে সয়েলগুলোকে একটু ফাঁক করে করে তার মধ্যে এই সাবস্ট্রেটগুলো দিয়ে দিতে, তাই তো ভাই? একটু হালকা নাড়িয়ে ওপরেই ছড়িয়ে হালকা হালকা নাড়িয়ে দিয়ে হয়ে যাবে তো। সো সাবস্ট্রেটগুলো তো খুব এসেন্সিয়াল জিনিস, এগুলোকে তো দিতেই হবে, তো এগুলো কিনে নেওয়া হয়েছে, এগুলোর দাম আছে ভালো। সো তোমরা যদি সাবস্ট্রেট ইউজ করো, তোমরা কিন্তু গ্র্যাভেল দেওয়ার আগেই কিন্তু আগে সাবস্ট্রেটটা দিয়ে দিও।
কার্পেট প্ল্যান্টিং আরেক রকমের হয়, সিড দিয়ে হয় তো ভাই, সিড কার্পেট হয়, বাট এখানে অরিজিনালটা পাওয়া যায় না। সিডে অর্ধেক সিড মানে নন ফার্টাইল, মানে কোনো রকম ওটা থেকে গাছ বেরোয় না, মানে অনেক এখানে তো পাওয়া যায় না বলতে গেলে। যারা ইউজ করবে খুব সাবধানে চেনা জানা লোকের কাছে যদি পাও নিও, না নেওয়াটাই বেস্ট। চেক দিস আউট গাইজ, আমার প্লান্টেশন কমপ্লিট। জলটা একটু ঘোলাটে, এক্ষুনি জলটা আমাদের তুড়ি মেরে ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। জলটা পুরো সাইফোন করে আমরা আরও ওয়াটার এখন দেবো। যদি আরও ওয়াটার প্রথমে ইনক্লুড করতাম ধাক্কা খেয়ে যেতাম। সাইড লুকসটা একটু দেখাই, লাগছে কিন্তু অসাম। তোমরা যারা বিগিনার যদি একটু হাইটেক করতে চাও, দেখো সয়েলের কিন্তু লেয়ারটা তোমাদেরকে বাড়াতেই হবে। প্রায় 3 ইঞ্চির কাছাকাছি আছে, আর সামনে প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি আছে। উই অলমোস্ট ডান গাইজ। শুধু এই যে মাঝখানের যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে আমরা আরেকটা জিনিস করব, একটু স্যান্ড দিয়ে রাস্তা টাইপের করব। তো আমার কাছে এক্সট্রা বালি আছে, হোয়াইট স্যান্ড আছে, তো সেটাই আমরা দেবো এখন। সো সেটা দেওয়ার পর আমাদের ফুল স্কেপ রেডি হয়ে যাবে। তারপর আমরা মেন গাছের খাদ্য কার্বন ডাই অক্সাইড চার্জ করব। দিস ইজ মাই আলটিমেট সেট আপ। তোমাদেরকে বলি, এখানে একটা বালির মতো মানে সাদা জায়গা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা হোয়াইট বালি। সো আমি এটা একটা রাস্তার মতন করেছি, রোড টু হেভেন আর কি, যাকে বলা যায় আর কি। গাছগুলো হলে তো হেভেনের মতনই লাগবে। সো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও গাইজ। আর এখন আমার আপাতত ফিল্টারেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে, আমার হ্যাং অন ব্যাগ চালু হয়ে গেছে। 24 আওয়ার্স লাগবে একটু জলটা একদম পুরো পরিষ্কার হতে। সো আমাদের 2 বার করে আমরা জল চেঞ্জ অলরেডি করে দিচ্ছি। সাইড পোর্শনটা দেখো। এখন শুধু বাকি আছে মেন জিনিস, সেটা হচ্ছে CO2 ইনজেকশন। দারুণ লাগছে, গাছগুলো মনে হচ্ছে না এখন লাইটটা জ্বলছে তো অনেকক্ষণ ধরে, মনে হয় সতেজ হয়ে আছে। আর CO2 ইনজেক্ট করবো, বুঝতেই পারছো হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আমার। 3-4-5 মধ্যে গাছ কিন্তু সব ধরে যাবে। আর 15-20 দিনের মধ্যে কিন্তু গাছ গ্রো হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারবে। ফটোসিনথেসিস চালু হয়ে যাবে, সবকিছু তোমাদেরকে আপডেট আমি দেখাবো। আর এটা অলরেডি আমি লাগিয়ে এনেছিলাম, যেহেতু টেস্ট করতে হবে রেগুলেটর ঠিক আছে কি নেই। এখানটা দেখো দাদা, এই রেগুলেটরে দেখো 1000 এটা হয়ে আছে 1000। এটা হচ্ছে সিলিন্ডারের প্রেসার, এটা 2 লিটারের CO2 সিলিন্ডার। এইটা হচ্ছে এই যেটা ঘোরানো পৌঁছানো হচ্ছে, এটা এখান দিয়ে CO2 বেরোবে। আর এইটা হচ্ছে যেটা তোমাকে মানে ইনপুট করতে হবে কতটা পরিমাণ, হ্যাঁ কতটা পরিমাণে। এই দেখো এখানে দেওয়া আছে 30, এই যে এইটা দেখতে হবে 0.2 0.4 সাদা লেখাটা, যেটা সবার ট্যাঙ্কের সাইজ থাকে। আমাদের যেমন 1.5 ফিটের ট্যাঙ্ক, আমরা বাবেল কাউন্ট 2 থেকে 3 সেকেন্ডে, পার সেকেন্ডে 2 থেকে 3 থেকে 4 আমরা করতে 3 থেকে 4 করতে পারি। 2 করলে একটু কম হয়ে যাবে, যেহেতু কার্পেট আছে আমাদের। যেহেতু কার্পেট 3 থেকে 4 মধ্যে করলেই হবে। আমাদের বাবেল কাউন্টটাকে দেখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এখন তোমাদেরকে জাস্ট আমরা কার্বন ডাই অক্সাইডটা লাগিয়ে কার্বন ডাই অক্সাইড চালানোটা দেখাবো, কারণ এই ব্লগে যদি আমি তোমাদেরকে সবকিছু জানিয়ে দিই তাহলে আমারও কন্টেন্ট শেষ হয়ে যাবে আর ব্লগটাও দীর্ঘায়িত হয়ে যাবে। আমি যে কোনো জিনিসটা বানাতে গেলে আগে সেটাকে নিয়ে ভালো করে ঘাঁটি। তো আমি ঘেঁটে আমিও একটু শিখছি। তো আমি যেটা জ্ঞান পাবো, আমি যেটা জানতে পারবো, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমরা যারা বিগিনার্স, যারা তোমরা এরকম প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করতে চাও, কি প্রসেসে করতে পারবে, কি করতে পারবে, সবকিছু তোমরা কিন্তু তোমাদের যাতে ধারণাটা চলে আসে আর কি। তো ফার্স্ট হচ্ছে সিলিন্ডার এনেছি, এটা হচ্ছে রেগুলেটর মুফানে দা তোমাদের আগেই বলে দিয়েছে। আর এর সাথে লাগবে হচ্ছে একটা এই যে স্টেনলেস স্টিলের, এটা স্টেনলেস স্টিলের। এটা হচ্ছে এজে দেওয়ার, মানে এজ যেখানে আমাদের শেষ হচ্ছে, যেখানে যখন লাগানো হবে তখন একদম তখন দেখিয়ে দেবে। এটা একটা ডিফিউজার মেন। আমাদের স্টিলের না, ফাইবার ইউজ করে, বাট আমরা কাঁচের ইউজ করছি। কাঁচের ইউজ করা খুব বেটার। এইখানে এটা তো রেগুলেটরের সাথেই থাকে। এখানেই তোমরা বাবেল কাউন্ট করতে পারবে। এখানে তোমরা অয়েল বা ওয়াটার যে কোনো কিছু যদি একটু ফিল আপ করতে হবে, জল দিতে হয়, জল বা হ্যাঁ মেইনলি জল দিলে হয়। অয়েল দিলে তো অনেক অয়েল প্রেফার করে। CO2 পাইপও আলাদা হয়, প্রচন্ড হার্ড পাইপ। কোথাও লিকেজ করলে অসুবিধা হয়ে যাবে, তাই জন্য বন্ধুরা CO2 আলাদা করে পাইপ একদম দেখে শুনে নিতে হবে। সো লেটস গেট স্টার্টেড।
আমাদের মেন জিনিস, চোখের মণি, নয়নের মণি, গাছের প্রিয় খাদ্য CO2 এবার আমাদের ইনজেক্ট প্রসেস শুরু হবে। সো দিস ইজ আওয়ার প্ল্যান্টেড সেট আপ। তো CO2 ইনজেকশন আমরা করে দিয়েছি, এখন কিছুক্ষণ জ্বলবে। কাল থেকে আমরা একটা টাইমিং সেট করে নেবো, সেই টাইমিংয়ে 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা করে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড CO2 ইনজেক্ট করতে হবে, সঙ্গে লাইটটাকে জ্বালিয়ে রাখতে হবে। লাইট যখন জ্বলবে তখনই কিন্তু গাছ CO2 নেবে। সো তোমাদের জেনে রাখা দরকার যে তোমরা যদি একটু প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করতে চাও হাইটেকের ওপর, তো তোমাদের কত টাকা কস্টিং পড়তে পারে। টোটাল আমাদের 8 লিটার সয়েল লেগেছে। একদম প্রথমে যে সয়েলটা ইউজ করেছিলাম সেটা 5 লিটারের ব্যাগের দাম পড়েছিল প্রায় 1400 টাকার উপর। যেটা পরে আমরা আনা হলো সেটা 8 লিটার, আমি বলছি সেটা 8 লিটারের ব্যাগ হিসেবে আনা হয়, সেটা 8 লিটারের ব্যাগের দাম পড়ে যায় মোটামুটি 3500 টাকার উপর, 3500 টাকার উপর। যেহেতু এখানে 3 কেজি আনা হয়েছে, মোটামুটি 500 টাকা এরকম সামথিং কেজি পড়েছে। টোটাল আমার সয়েলের পেছনে প্রায় 3000 টাকা খরচা। কার্পেট প্ল্যান্টিং এর যেগুলো, সেগুলোর দাম পড়েছে মোটামুটি 550 টাকা পট, এক একটা পটের দাম। হ্যাঁ, এক একটা পট আমাদের দুটো পট লেগেছিল। আর এই যে লাল গাছটা, এই যে ওই অল্লান্থেরা যেটাকে বলা হয়, সেটার দাম পড়ে গেছে আপনার ওই 450 টাকা প্রায়। একটা পটের দাম 450 টাকা। পটের দাম 450 টাকা। লুবিগিয়াটার দাম পড়েছে প্রায় 350 টাকা। আর আমার কাছে কিছু অক্টোপাস ছিল ভাই, অক্টোপাস গুলোর দাম কি আছে? অক্টোপাস গুলোর দাম পড়েছিল মোটামুটি 250-300 এরকম দাম পড়েছিল। আগে আনুবিয়াসের দাম ওই 250 টাকা পট। 250 টাকা পট। আর এখানে যে দুটো রক আছে, এই দুটো রক আমার এক্সিস্টিং ছিল, বাট তোমাদেরকে প্রাইসটা বলে দেওয়া উচিত। ভাই এই দুটো রকের কত প্রাইস আছে? এই দুটো রকের প্রায় কেজি হিসেবে পড়েছিল মোটামুটি 350 টাকা কেজি। 3 কিলোর কাছাকাছি এখানে পাথর আমার আছে, 3 কেজিতে পড়েছিল। আর এইগুলো বিশালই আমাকে দিয়েছিল, ওর কাছে এক্সিস্টিং পাথর ছিল। তো সয়েল, পাথর সবকিছু নিয়ে তোমাদেরকে বলে দিলাম, এই আমার খরচা হয়েছে। যেগুলো প্লান্ট ফুড, সাবস্ট্রেট, আর এটা মাছের মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা, সেইগুলো সব এইগুলোর দাম পড়েছে আপনার মোটামুটি ওই 450 টাকা, এটা 500 টাকা, এটার দাম প্রায় 250 টাকা, 250-300 এর ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, বিল দেখলে বলে দেবো। 300 টাকার ভেতরে আন্ডার। আর যেটা পাউডার সাবস্ট্রেটের দাম বলা, মানে সেটা মেনশন করিনি। পাউডার সাবস্ট্রেটটার দাম পড়ে যে টোটাল অনেক রকমের হয়, পাতা একটা হয়, যেটা আমরা এনেছি সেটার দাম হচ্ছে প্রায় 600 টাকা। যেহেতু 3টে ভ্যারাইটির জিনিস ছিল সেটার দামটা একটু বেশি, আর এটা যথেষ্ট ভালো কাজ করে। গ্রাভেলস যেটা হচ্ছে, গ্রাভেলস তোমরা অনেক রকমের হয়, তোমরা একটু দামি ইউজ করতে পারো, 100, 200, 250 টাকা কেজি ইউজ করো, কিন্তু আমাদের ওটা লাগে না। ওটা অতিরিক্ত বড় অ্যাকুয়ারিয়ামের জন্য ঠিক আছে। আর এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা আমরা হচ্ছে এক ধরনের ওই গ্রাভেলই ফিল্টার করা, ফার্টিলাইজ করা গ্রাভেল, সেটাকে মোটামুটি দাম পড়েছিল তোমার ওই 100 টাকা কেজি হিসাবে। আর ক কিলো লেগেছিল? আমাদের 3 কেজি আমরা ইউজ করেছি। অনেকে বেশিও করতে পারে, অনেকে কমও করতে, কিন্তু কম করা ঠিক না, হাইটেক করলে এই মাপটা রাখতে হবে। আর অনেকে যারা করবে না ভাবছে, তারা বালি চালা, পাথর, ইট, কুচো নেট ব্যাগে ঢুকিয়ে ইউজ করতে পারো। CO2 সিলিন্ডারে সব নিয়ে টোটাল কিটটার দাম পড়েছে আমার 15,000 টাকা। 15,000 টাকা টোটাল কিট, যেহেতু এটা মুফানের, টোটালটা মুফানের সেট। আর বাদ বাকি যা যা দেখছো, লাইট, আমার হ্যাং অন ব্যাগ, আমার এয়ার পাম্প, এই সমস্ত জিনিস তো আমি নিয়েছিলাম। তো এই সমস্ত জিনিসের টোটাল প্রাইসটা আমি সাইডে একটা লিস্ট করে দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক আউট করে নাও। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো, সেখানে কিন্তু আমি নন হাইটেক প্ল্যান্টেশনও আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সেই দিকেও যেতে পারো। আর যারা একটু ভাবছো যে একটু একটাই করব, প্রফেশনাল ভাবে করব, ভালোভাবে করব, তো তোমরা তার জন্য কিন্তু একটু খরচাটা তোমাদের বেড়ে যেতে পারে। মেন খরচা প্ল্যান্টের উপর তো বটেই, কারণ তোমরা প্ল্যান্টটা লাগাবে কখন হাইটেক প্ল্যান্ট, যখন তোমাদের কাছে CO2 সিলিন্ডার থাকবে, তো ওইখানে একটু খরচাটা বেড়ে যায়। তো তোমরা দুটো রকমেরই প্রসেস তোমাদেরকে দেখিয়েছি, নন হাইটেকও দেখিয়েছি, হাইটেকও দেখিয়েছি। তোমরা যে কোনো একটা চয়েস করতে পারো যদি তোমাদের প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামের প্রতি শখ থাকে। বারবারই বলছি, অবশ্যই একটা করো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বিশালদা মুসলি কিং কমেন্টে অবশ্যই লিখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্রতিটা ব্লগে এখন থেকে তোমাদের আপডেটস দিতে শুরু করে দেবো। প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামের টপিকের উপর যদি তোমাদের আরো কিছু জানার আগ্রহ থাকে, তোমরা কমেন্টে সেই টপিকটাকে তুলে ধরো, আমি সেই টপিকটাকে নিয়ে পার্টিকুলারলি একটা ব্লগ করে দেবো। আমি আর বিশাল মিলে বিশাল গাইডেন্স দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার এন্ড অলওয়েজ বি হ্যাপি। হ্যাটস হোস্ট এন্ড আদি বিশাল, আমাদের প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম, হাইটেক প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম, সাইনিং অফ।